এই যে মসজিদকে আবাদ করার মেহনত দেখেন, আল্লাহ তাআলা মেহনতের একটা সুরত আমাদেরকে একটা নেয়ামত হিসাবে দান করছে। কাজ যত বাড়তে থাকে সুরতের কি সামনে খুলতে থাকে। এক সময় এটা ছিল না, আমরা গাছ করতাম, বিকালে অনুমি গাছ করতাম আমরা, মানুষকে বলতাম চলে মসজিদে আসে, তো মানুষ কি বলতো যে হুজুর আমি দোকানে আসছি, আচ্ছা চেষ্টা করেন। সে জানে যে মসজিদে গেলে 2 ঘন্টা আর ছুটি নেই, এই জন্য আসতে চাই না। কিন্তু মসজিদ আবাদের এমন এক মেহনত, কেউ যদি 10 মিনিটের জন্য আসে তাকেও ইস্তেকবাল করে নিয়ে আসা। আর মানুষ জানে যে 10 মিনিট এটা এমন কিছু না, একটা ছেলে ছাত্র মানুষ চলে আসে, রাস্তা যাইতেছে তো সে 10 মিনিটের জন্য চলে আসে। এই অল্প সময়ের জন্য আইসা তার দিল পরিবর্তন হইতেছে, আর দাওয়াতের কাজে আজীবনের জন্য সে লেগে যেতেছে। মেহনতের সুরত আল্লাহ তাআলা আমাদের সামনে খুলছেন। এই জন্য আমরা আমাদের বর্তমান হযরত জি মাওলানা সাহেব দাওয়াত বারাকাতুহুম, তিনি আমাদেরকে যে তরতিব বাতাইতেছেন, ওই তরতিবের উপর আমরা মেহনত করি। তিনি বলতেছেন যে 24 ঘন্টা মসজিদকে আবাদ করো, 24 ঘন্টা কি করে মসজিদকে আবাদ করো। কিভাবে? 8 ঘন্টা করে সময় দেনেওয়ালা যদি কিছু লোক আমাদের তৈরি হয়ে যায়, 3টা জামাত, কয়টা জামাত? 3টা জামাত। এখন 8 ঘন্টা একসাথে দেওয়া এটা তো সবাই পারবে না, এই জন্য সময়কে ভাগ করে নেই। 3টা জামাত বানাইলাম, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা প্রথম জামাতটা মেহনত করলো, বাইরে কাজ করলো, আর মানুষকে আইনা মসজিদে তালিমে বসাইলে, ওইখান থেকে ইমানি কথা তশকিল এরপর ছাড়া দিল। 8টা থেকে 10টা পর্যন্ত দ্বিতীয় জামাত 2 ঘন্টা, 10টা থেকে 12টা পর্যন্ত তৃতীয় জামাত 2 ঘন্টা, 6 ঘন্টা হয়ে গেল কিনা? এরপর 12টা থেকে 2টা পর্যন্ত ওই প্রথম জামাত আবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সময় দিয়ে সে গেছে, তার দোকানে গেছে, 3-4 ঘন্টা দোকানদারি করছে, এরপর আবার সময় মতো 12টা বাজে চলে আসছে, 12টা বাজে আইসা আবার 2 ঘন্টা, 12টা থেকে 2টা পর্যন্ত আবার 2 ঘন্টা সময় দিল, মেহনত করল। এই মেহনতের মধ্যে কি বলেন, বসা আছে কিনা? একটু বসা, একটু তাদের সাথে কথা বলা, চা খাওয়া আছে কিনা? আছে, কথা বলা, চা খাওয়া। তো যে তরতিব বানিয়ে নেয় তার জন্য এটা কোনো কঠিন না। সে বসতে পারে, একটু কথাবার্তা বলা, চা খাওয়া, জীবন খোঁজ খবর নেওয়া, নিজের জরুরত থেকে ফারেক হওয়া, সবকিছু বিদ্রোহ করতে পারে, এটা কোনো কঠিন না। শুনতে মনে হয় 2 ঘন্টা এরভাবে 8 ঘন্টা কিভাবে দিল, কত কঠিন। আরে না, এর ভিতরে আপনার রাহাত আরাম সবকিছুই ব্যবস্থা আছে। আপনি 4 ঘন্টা দোকানদারি করছেন, এখন 2 ঘন্টা আপনি গাছ করেন, 12টা থেকে 2টা পর্যন্ত গাছ করলেন, এখন 2টা থেকে 4টা পর্যন্ত দ্বিতীয় জামাত আসলো, 4টা থেকে 6টা পর্যন্ত তৃতীয় জামাত আসলো। আপনি 12টা থেকে 2টা পর্যন্ত গাছ করে আপনি 2টা থেকে 6টা পর্যন্ত আপনি আবার আপনার কাজ দেখেন। কি বলেন? কেউ যদি তৃপ্তি করে নেয় কোনো কষ্ট হবে না? এর ভিতরে রাহা তারা। আরে মানুষ কি বলে, দোকানদারি করতে করতে হয়রান হয়ে গেছে, একটু হাইটে আসি, এমনি তো ঘুরতে যায়, এমনি তো বাইরে। আর এইখানে যে হাঁটতেছে, এই হাঁটাটা আল্লাহ দিনের কাজে লেগে যেতেছে। এমনি হাঁটতে গেছে, একটা চা খাবো, শরীরের ক্লান্তিটা দূর করি, তো চা খাওয়া পয়সা দিয়ে আসতেছে। আর এখানে গেছে, একটু ঘুরছে, গাছ করছে, আর একজনে চা খাওয়াইতেছে, একরাম করে চা খাওয়া দিতে। কি বলে? আল্লাহ কাজ করলে আল্লাহ সাহায্য করে কিনা? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চলতে আছে, মেহমানদারি চলতেছে। চা ওই সাথীরাই খাওয়াইতে আছে, চা খাওয়ার নিয়ে তো সে চায় নাই,
কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি হইতেছে? একরাম হইতেছে। এখন দিনে দেখা গেল 12 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, এক এক জামাতের 4 ঘন্টা করে হয়ে গেছে। এখন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আবারই তো দিন, 6টা থেকে 8টা পর্যন্ত কাজ করলো, 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করলো, 10টা থেকে 12টা পর্যন্ত 10টা লোক পাওয়া যেতেছে না, তো মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে লম্বা দোয়া করতেছে, লম্বা সিজদা দিচ্ছে, লম্বা সিজদা, আধা ঘন্টা সিজদা করে আল্লাহর কাছে টানছে। আল্লাহ পুরা দিন মেহনত করছি, এই লোকগুলাকে তুমি কবুল করো। হ্যাঁ, সিজদায় করে দোয়া করা আছে না, কি বলে? সিজদায় করে দোয়া করা। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লম্বা লম্বা দোয়া করতেছে, আল্লাহর কাছে টানতে পারা, চোখের পানি পড়া, দিল থেকে কথা বলতে পারা, এটা তো সবাই তাকে আরশ পর্যন্ত এটা পৌঁছে, চোখের পানি পড়তেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত টানতেছে যে মাটি ভিজে গেছে, মাটি ভিজে গেছে। এরকম একটা কান্না যখন দিনে মেহনত করে রাত্রে মসজিদে 2 ঘন্টা দিতেছি, আর ওইখানে একটা চিন্তায় করছি যেখানে দিদি পাশে নাই, বাচ্চারা পাশে নাই, আমি একা আল্লাহর সামনে ওই মসজিদের ভিতরে কি বলেন, কান্নাটা আসবে কিনা? ওইখানে কান্নাটা আসবে, ওইখানে দোয়াটা আসবে। তো রাত্রেও মসজিদ আবার, দিনেও মসজিদ আবার, রাত 12টা থেকে 2টা পর্যন্ত আরেক জামাত। তো তারা এইভাবে মাত্র দোয়া করতেছে, কিছুক্ষণ তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ তাহাজ্জুদ করতেছে, কিছুক্ষণ দোয়া করতেছে, কাঁদতেছে। তো দিনে মেহনত, রাত্রে দোয়া। এই যে সাহাবায়ে কেরামের নমুনা, ফুরকানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল। দিনে তারা ভোগ খাওয়া, যেই দিকে থাকা যায় ওই দিকে চলো দে, আর রাত্রে আল্লাহ দরবারে দোয়া, কান্নাকাটি, চোখের পানি পড়তেছে, তাদের গুনগুন আওয়াজ হইতেছে, কাঁদতেছে। আল্লাহ সাহায্য পাইতে হলে ওনাদের অনুপ্রেরণা লাগবে। মহতারাম দোস্ত বুজুর্গ, বড় জরুরি কথা যেটা আমাদের হযরতজি বলতেছেন, খুব বুঝতে হবে এই কথাটা আমাদেরকে, যে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া এটা আল্লাহর একটা আযাব। এটা কি আযাব? দুনিয়াতে যখন কোন আযাব আসে আর ওই এলাকার মানুষ মসজিদকে আবাদ করে, মসজিদ আবাদকারীদের উসিলায় আল্লাহ তাআলা আযাবকে উঠায় নেন। এই যে মুসলমানের মধ্যে বিভেদ, একজন আরেকজনের উপর হামলা করতেছে, এই যে আযাব, এই আযাব কেউ জোর করে উঠাইতে পারবে না। এই আযাব উঠাইতে হলে মসজিদ আবাদের মধ্যে লাগতে হবে, দলিল ভিত্তিক জিনিস। এটা কি দলিল আছে? আল্লাহ তাআলা আযাবকে উঠে নেন মসজিদ আবাদকারীদের উসিলায়, এটা একটা আযাব। এই আযাবকে উঠাইতে হলে মসজিদ আবাদের মধ্যে লাগতে হবে, তাহলে আযাব উঠবে। জোর করে আমরা পারবো না, আমরা পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মধ্যে ইখতিলাফ হয়েছে। মিটানোর জন্য উভয় পক্ষ বসবে, প্রাথমিকভাবে সাথীরা বসছে, শেষ বসবে সকালে, দস্তখত হয়ে যাবে, হ্যাঁ, বিভেদ মিটে যাবে। কিন্তু মুনাফিকের দল রাত্রে অতর্কিত হামলা করে দিয়েছে। এদেরকে শোনাইতেছে ওরা কথা ভঙ্গ করে তোমাদের উপর হামলা করছে, তোমরা হামলা করো, আর ওদেরকে বুঝাইতেছে এরা ওয়াদা ভঙ্গ করছে, তোমরা হামলা করো। আসলে এরা মাঝখানে ভেজাল সৃষ্টিকারী একটা দল, এরা খোলা চায় না, এরা খোলা চায় না। এবং কাজ যদি কর্তৃক অনুযায়ী চলে, তাহলে তারা দুনিয়াবি যে ফায়দা হাসিল করতে চায়, ওই ফায়দা তারা হাসিল করতে পারবে না। দুনিয়াবি ফায়দা হাসিল করতে চায়, এই জন্য তারা সোলা হইতে দিবে না। তো মহতারাম দোস্ত বুজুর্গ, রাস্তা হলো কি?